তো আমি বসে পড়েছিলাম, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো না। এই যে অ্যালবামটা দেখছো, অ্যালবামটাতে এই যে মানে খালি এগুলো আছে। তো খালি এগুলো বলতে কিছু ফটো ছিল আমার, অনেক আগের ফটো, যে ফটোগুলো মানে জিতুর স্কুলের কিংবা ও হওয়ার পর ছোট ছোট মানে মোমেন্টের যে ফটোগুলো আমি তুলে বার করা ছিল। যেমন দেখো, জিতুর পাপার ফৌজি ক্যাপ পরা আছে, তারপর মানে কি বলবো, প্রচুর আছে। এরকম এরকম ফটোগুলো না আছে, কিন্তু এই ফটোগুলো না বাইরে কোনো অ্যালবামের ভিতরে রাখা ছিল না, যার জন্য ফটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য একটা অ্যালবাম নিয়ে এসেছি। এই যে অলরেডি একটা অ্যালবাম আছে বড়, বাট এটা আর একটা অ্যালবাম নিয়ে আসা হয়েছে যাতে ফটোগুলোকে ভালোভাবে রাখা যায়। তো ফোন এসেছিল, যাই হোক একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, যে এখনকার দিনে মানে কি বলবো, ক্যামেরা ঠিক মতো আসছে কিনা আমি নিজেও জানি না, কারণ জিতু ফোন ধরছে না, ক্যামেরা করছে না। আজকে আমি নিজেই পাশে দেখিয়ে দিয়ে কথা বলছি। তো এখনকার দিনে মানুষ এই অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে ল্যান্ডলাইনকেও ইউজ করে না, কিন্তু মানে আমার একটা শখ চেপেছিল যে আমি ল্যান্ডলাইন ইউজ করবো, কখনো কখনো করিনি। তো সেই জন্য না দেখো আমার একটা ল্যান্ডলাইন আছে, এটা সিম সিস্টেম করা আছে। তো তুমি যেখানে যাবে সেখানে ক্যারি করতে পারবে। তো এটা খুবই সুন্দর, সুন্দর না? তোমরা দেখে বলো, খুবই সুন্দর। তো এটা বাড়িতে থাকে। তো তো যে কথা বলছিলাম, তো ফটোগুলো না, একটা কিউট ফটো দেখো, এই ফটোগুলোকে মানে প্রচুর ফটো দেখো, প্রচুর ফটো। তো ফটোগুলোকে আমি এর ভিতরে সেট করে নিই। তো এই ফটো ফ্রেমটা মানে মানে অ্যালবামে ফটোগুলো সেট করতে করতে আমি একটা এমন ফটো পেয়েছি, আমি তাকে দেখাচ্ছি। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবি। এটাকে চিনতে পারছিস কিনা? দেখ তো কে এটা। তুই যদি ভিডিওটা আমার দেখিস তাহলে বলবি, ওকে? তখনকার তুই আর এখনকার মধ্যে দেখে নে একটু। তোর এই ফটোটা আমার কাছে অলরেডি আছে, ঠিক আছে? তো তুই যদি আমার ভিডিওটা দেখিস কমেন্ট করিস, ঠিক আছে? চিনতে পেরেছিস কিনা নিজেকে। তো আমার এখনো বারে ভিডিও চলে আসছে, কথা শুধু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে কথা লাইনে বলতেই পারছি না। তো মানে কি বলবো, জিতুর ফটো দেখো এগুলো, তোর স্কুলের প্রোগ্রামের। তো আজকে রাত্রে আর বাড়ি রান্না খাবো না, কারণ বাজার থেকে জিতুকে ক্লাস থেকে আনার সময় একেবারে রুটি নিয়ে তবে ফিরেছিলাম, কারণ রাত্রে আর দুইজন আছে, তো মানে রান্না করতে ইচ্ছা করছে না। ভাবি যে একটা দিন যদি রান্না অফ যায় তাহলে একটু কি বলবো ভালোই লাগে। তো সেই জন্য আজকে রাত্রে রান্না করলাম না, রুটি নিয়ে এসেছি কিনে। আর বাড়িতে এদিকে জিতুর জন্য ডিম ভুজিয়া করে দিয়েছি, ব্যাস। ডিম ভুজিয়া আর রুটি আর চা করবো, দিয়ে রাত্রের খাবারটা হয়ে যাবে। তো চলো রাত্রের খাবারটা একটু বেড়ে দিই। তো জিতুর রাত্রের খাবারটা দিয়ে দিই, আর আমারটা নিয়ে আমি ঘরে গিয়ে তারপরে কথা বলছি। রুটিগুলো আবার ঠান্ডা হয়ে গেছে, রুটিগুলো একটু গরম করে নিই, ব্যাস। দেখতে পারো এতটা ছোট ছোট সাইজ হয়, বাড়িতে করলে দুটো সাইজ বরাবর একটা রুটি হয়, কিন্তু পুরো ভুলে গেছি রুটি দিয়ে গল্প শুরু করে দিলে যেটা হয়। ওই রুটি আমি খাবো না, রুটিটা একবারে জলেনি, এখন ঠিক আছে। তুমি খাও।
হ্যাঁ আমি খাবো। মা আবার 3টে বলো। হ্যাঁ চলো রুটি গরম করে তারপর দেখা হচ্ছে। তো রাতের খাবারটা জিতুকে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর ও আবার দিকে টিভিটা অন করেছে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি কিছু বলেছিলাম কথা, বাট সেটা কপিরাইট আসবে বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছো না, এটা আমার খুব শখের। তো এখানে যে গোল্ডেন ফিশ দুটো দেখতে পাচ্ছ, তার থেকে যেটা নিচের দিকে আছে, এই নিচের দিকে গোল্ডেন ফিশটা ওটা প্রেগনেন্ট, আর ওপরেরটা জেন্টস আর নিচেরটা লেডিস। মানে কি বলবো, আবার প্রেগনেন্ট। জানি না ডিম দেবে কবে কি, বাট যেদিন দেখা যাক বাঁচে কিনা, কারণ ওর ভিতরে বাঁচবে বলে মনে হয় না, তবুও আশা আছে, দেখা যাক কি হয়। 2000 years later. তো রাত্রেবেলা ব্লগটা শেষ করতে পারিনি, যার জন্য সকাল হয়ে গেছে টানতে টানতে। তো সকালবেলা উঠে গেছিলাম, সকালে না শীত করছিল ভালোই, তো একটা জামা পরে নিয়েছিলাম, জামা না একটা সোয়েটার টাইপের পরে নিয়েছিলাম। আর আগের দিনকার কিছু জামা কাপড় আমি কেচেছিলাম, যেগুলো না আমাকে রৌদ্রে দিতে হবে বলে, মানে সকাল সকাল উঠেছি, কারণ আবার মেঘলা আকাশ থাকে। এই কদিন তো খুবই মেঘলা ছিল আমার। অবশ্য ভিডিওটা 2-3 দিন লেট চলছে, ডালতে পারিনি টাইম মতো। তো জামা কাপড়গুলো নাড়তে এসেছিলাম ওপরে, তো জামা কাপড়গুলো আমার নাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। জিনিসটা হলো আমাদের পাশের ছাদে না ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে না, মানে খুবই সুন্দর লাগছে। তো তোমাদেরকে দেখাবো, ওয়েট করো। দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো। উনি আরও গাছ লাগিয়েছে এই পাশটায়, কিন্তু গাছ বলতে এই ফুল গাছগুলো দিয়ে, মানে ফুলগুলো এত সুন্দর লাগছে, কি বলবো, খুব সুন্দর। অল্প কটা গাছ আছে, বাট ফুলগুলো যেগুলো ফুটেছে খুব সুন্দর। তো রোজকার মতো আজকেও গরম জল করতে বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা না গরম জল না খেলে ঠান্ডা জলটা ঠিক দাঁতে বেঁধে যায়, মানে বাঁধো লাগে, দাঁতে খুব প্রবলেম হয় আমার। তো গরম জল আমি করতে দিয়েছি। ওদিকে জিতুকে আমি বলেছিলাম তুইও ব্রাশ করে নি, তো ও ব্রাশ করে নিয়েছে। কিন্তু আজকে অন্যদিন আগে জল থেকে শুরু করি, কিন্তু আজকে জামা কাপড় আগে রৌদ্র দিয়েছি, তারপরে জল খেতে এসেছি কিচেনে। তো আমার জল খাওয়াটা হয়ে, তো জিতুকে ডাকছিলাম জলটা খেয়ে নে। তো ওর তো ল্যাথখোর থেকে ল্যাথখোর, বাড়িতে যেদিন থাকি এতটা দুষ্টুমি করে না, মানে কি বলবো। আমার তো মনে হয় যে কি বলবো, মানে ওকে ভেবেছিলাম সৈনিক স্কুলে বোর্ডিংয়ে দিয়ে দেবো, বাট দিইনি। এত দুরন্ত যে কোথায় কি করবে, কোথায় মার খাবে, কে কী করবে জানি না। তো আজকে না একটা নতুন কিছু বানাবো ভাবছি, কেননা অলরেডি আমার ফ্রিজে আমি 2 দিন আগে চালগুলো ভিজিয়েছিলাম। তো চালগুলো ভিজেছিল, এগুলো কী চাল বলে, আতপ চাল বা আলো চাল, যেটাকে আমাদের ভাষায় আমরা আলো চাল বলে থাকি বা আতপ চাল বলে থাকি, যেটা না ভিজানো ছিল ফ্রিজে অলরেডি। তো ভাবলাম এই যে বিউলির ডাল আছে বাড়িতে, তো কিছু একটা বানানো যাক ভিতরের জন্য। তো এখন চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দিই, যাতে দুপুরবেলা যাতে কিছু করতে পারি। এখন কি বানাবো সেটা বলতে চাইছি না আমি তোমাদের সাথে, বাট দুপুরে বানিয়ে নিই, সম পরিমাণ নিয়ে দিতে হবে। ডাল একটু বেশি হলেও সমস্যা নেই। তো এটাকে এখন বাদামটাও ভিজে না। তো ওদিকে আমি কিছু অর্ডার করেছিলাম, তো অর্ডার চলে এসছে অলরেডি। তো আনতে গেছিলো কে, জিতু দিয়ে দিল তোর কাছে, দিয়ে দিল, কিছু বলেনি। 4-5 বার বলেছি প্লিজ বলে দিও রেটিং দেওয়ার জন্য, প্লিজ বলে দিও রেটিং দেওয়ার জন্য। আমি যাচ্ছি তো, প্লিজ রেটিং দেওয়ার জন্য বলে দিও। আমি পৌঁছেছি যাবো, তখনও চিল্লেই বলছে প্লিজ রেটিং দেওয়ার জন্য বলে দিও। এটা দিলে হয়তো ওদের কোনো আছে কোনো ফায়দা তার জন্য। ওয়াও জিতু এলের কি কনে ছাড়ো তো, রুক যা মুঝে দিখানে রে। তো আমি কোথা থেকে অর্ডার করেছিলাম, ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিলাম। সবজি আছে আর সবজি বাড়িতে, লাইটটা অন করে, লাইটটা অন করে,
তো বাড়িতে বসে সবজি অর্ডার করেছি, অ্যাকচুয়ালি হাজবেন্ড বাড়িতে নেই, তো আমার কাজ হলো এই। ওয়াও কি সুন্দর প্যাকেজিং। খারাপ নেই, এটা হচ্ছে কারি পাস্তা ছিল, কারি পাস্তার প্রয়োজন। যদি এক এক করে বের করে না করলে আমি কি করে বোঝাবো তাহলে? তোর চিপসটা নিয়ে চলে যাবে আগে। দাদার কথাটা দেখি, এই তো 20 রুপিস চিপস নিয়েছে। এটা আমি বের chips- করে দিচ্ছি। না না না, আমি করছি আমি করে দিই, আমি খাই। তো কারি পাত্তাটা একেবারে শুকায়নি, মোটামুটি ভালোই আছে। এই যে কারি পাত্তা অর্ডার করেছিলাম, চিপস, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা অর্ডার করেছি, আর টমেটো, এই যে টমেটো, আর আদা, এই যে আদা। তো আমি ব্যাগ খালি কি কি এই যে এই জিনিসগুলো অর্ডার করেছিলাম। তো তখন যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালটা এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট বানাবো, তারপর তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো যেটা মিক্সিতে মিক্সড করলাম সেই ব্যাটারটা হচ্ছে এই যে, থিকনেসটা দেখতে পারো এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা দেখতেই পাচ্ছ কি বানাচ্ছিল। এইদিকে আমার চাটনি হয়ে গেছে। জিতু কি খাচ্ছ তুমি আজকে? কি খাচ্ছ? দাঁড়াও, ক্যামেরাটা একটু মুছে নিই। বলো, কই দেখাও। চাটনি আর ইডলি নিয়ে খাচ্ছ? টেস্ট কেমন হয়েছে তোমার কাছে? 10 out of 1000। উল্টো পাল্টা হলে। 1000 তো এখন বাইরে যাবো বলতে বাইরে যাওয়া হয়নি, অনলাইন অর্ডার করেছিলাম। যেহেতু বললো রাত্রে বিরিয়ানি খাবে, বিরিয়ানি বলতে মানে বিরিয়ানিটাও পছন্দ করে, চিকেন খায় না, বাট বিরিয়ানিটা খেতে পছন্দ করে, যার জন্য ওর জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো এখনই দাদা বৌদি থেকে বিরিয়ানি চলে আসবে। তো রাতে খাবার ছিল যেহেতু জন্য বিরিয়ানি, যেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো বিরিয়ানি চলে এসছে, ও খাবে বিরিয়ানি, আমি রাত্রে বিরিয়ানি খাবো না। তো আমার জন্য রয়েছে রুটি, রুমালি রুটি, আর এটা মটর ঠিক না, মানে কাবলি চানা, হ্যাঁ কাবলি চানা, ঘুগনি বলতে পারো, ঝোল বলতে পারো, জায়গা নেই না কি বলে ওটাকে, তরকারি। আর ওর জন্য রয়েছে বিরিয়ানি। তো এখন বাজে রাত বেশি বাজেনি, বাট তবু তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ মানে আজকে সারাদিনটা আমাদের খাওয়া দাওয়া বলতে একটু অন্যরকম খাওয়া দাওয়া করেছিলাম। কালকে স্কুলও আছিল, ইডলি খাওয়া হয়েছে, তার জন্য তখন দুপুরে ভাত খাইনি আজকে। তো সেই জন্য ভেবেছিলাম যে রাত্রে খেয়ে নেবো, সেই জন্য এখন 8টা 8:30 বাজে সামথিং। তো খেয়ে দিয়ে নিতে হবে, আবার যেহেতু কালকে স্কুল আছে। তবুও আমরা স্কুল হলেও অত তাড়াতাড়িতে ঘুমাই না, কিন্তু আজকে একটু ঘুমাবো তাড়াতাড়ি, চেষ্টা করছি, বাট এখন জানি না ঘুমাবো কিনা। তো ব্লগটা ভাবছি আর বেশি টানবো না, তো এখানেই ব্লগটাকে শেষ করছি। তো দেখা হচ্ছে কাল আবার। গুড নাইট।